দিনহাটায় বিজেপি কর্মীর মিটিং চলাকালীন ভাঙচুর ও মণ্ডল সভাপতির গলায় চাকু মারার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় দুপক্ষের 3 জন গুরুতর আহত হন। 3 জনই দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার বিবরণে জানা যায়, শনিবার দুপুরে বিজেপির মণ্ডল সভাপতি ঈশ্বর দেবনাথের বাড়িতে বিজেপির খলি বৈঠক ছিল। বৈঠক চলাকালীন অতর্কিতে হামলা চালায় তৃণমূল বলে অভিযোগ। ছুরি এবং চাকু নিয়ে আঘাত করে কর্মীদের উপর। ঘটনাস্থলে চেয়ার এবং কর্মীদের বাইক ভাঙচুরের ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয় ঈশ্বর দেবনাথ ও সংশ্লিষ্ট এলাকার বিজেপির সম্পাদক অর্জুন চক্রবর্তী। ঘটনাস্থলে তৃণমূলের আমির আলম গুরুতর আহত। বিজেপির অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেসের আমির আলম। তিনি বলেন, ঝুড়িপাড়া এলাকা দিয়ে আমরা কয়েকজন মিলে আসছিলাম, আর সেই সময় বিজেপি কর্মীরা আমাদের পথ আটকায় এবং মারধর শুরু করে। ঘটনার খবর পেয়ে এলাকায় ছুটে যায় দিনহাটা থানার বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে পুলিশ। অনেক বাইক নষ্ট করছে। আমরা জানি না 15 নম্বর ওয়ার্ডের দিক দিয়ে আমরা আসছিলাম। আমরা কয়েকজন ভাই মিলে আসছিলাম বাইকে করে। কিছু লোক, বিজেপির লোক রাস্তার মধ্যে দাঁড়িয়েছিল। ওই দিক দিয়ে আসার সময় ওরাও জানে আমরা তৃণমূল কংগ্রেস করি, সেই হিসেবে আমাদেরকে ইট এবং পাথর দিয়ে ছোড়া শুরু করলো। করে আমাদের বাইক তৎক্ষণাৎ ওখানে আমরা দাঁড়া করালাম। যাই হোক, তখন আরও কিছু লোক এসে আমাদের উপরে চড়া হয়, আমাদেরকে এভাবে মারধর করে আমরা হসপিটালে চলে এসেছি। আপনার নাম? আমির আলম। সাধারণ সভা ছিল মণ্ডল সভাপতির বাসভবনে। আমরা সেখানে মিটিং যখন শুরু করেছি, মিটিং চলাকালীন অবস্থায় তৃণমূল কংগ্রেসের 25-30 জন হারমাত বাহিনী, আব্দুল মান্নান, ছাত্রনেতা আমির আলম এবং কমিশনার সমীর সরকার সহ এদের উপস্থিতিতে আমাদের উপরে অতর্কিতে বোম, বন্দুক থেকে শুরু করে ঘোষালি, দা, বল্লম নিয়ে হামলা চালায়। তাতে আমাদের মণ্ডল সভাপতি গুরুতর জখম হয়েছে। ওনাকে ওটিতে নেওয়া হয়েছে। ওনার এখন অপারেশন চলছে। এই যে আপনারা দেখছেন, আমাকেও কোপানো হয়েছে এবং আমাদের আরও 2 জন সহকর্মীকে কোপানো হয়েছে। এমনকি পুলিশের উপস্থিতিতেই ঘটনা ঘটেছে। পুলিশ ছিল নীরব দর্শক। অভিযোগ রয়েছে তৃণমূলেরও কয়েকজন অসুস্থ রয়েছে। তৃণমূলের ওটা পুরোটা ওদের গেম প্ল্যান আছে। ওরা প্ল্যান করে একদম হামলা চালানোর পরে যাতে ওদের উপরে দায় না চাপে, তার জন্য নিজেরাই নিজেদের ক্ষতি করে এই ধরনের নাটক হচ্ছে। আসলে তৃণমূল কংগ্রেসের পায়ের তলা থেকে মাটি ছড়ে গেছে। যে কোনো মূল্যে বিজেপির সভা সমাবেশ আটকাতে হবে। সভা সমাবেশ মিছিল বন্ধ করার জন্য এটা মরিয়াভাবে একটা শেষ চেষ্টা করছে। আমার নাম অর্জুন চক্রবর্তী। মিটিংটা হচ্ছিল মণ্ডল সভাপতি বাসভবন, ঝুড়িপাড়া, পাঁচমাথার মোড়ে। আমাদের চলা অবস্থায় আমরা রাষ্ট্রীয় গানা যখন আমাদের চলছে, ওই সময় এরা ছুটে আসলো। আসার পরে ওরা পুরো বাইকগুলো ভাঙলো, মানে বাইকগুলো ভাঙলো। তারপর মারলো আর কি, সবাইকে, অর্জুন চক্রবর্তীকে মারলো। তারপর আমরা সাইডে ছিলাম। পরে ওরা গেল। আমরা থানা যাওয়ার জন্য থানা যাওয়ার জন্য রেডি হয়েছি। ওই সময় ওরা ওখানে ছিল, একদম বাটুল নিয়ে মানে কাটা পাথর, চাকু নিয়ে ছিল। ওরা এসে লাস্টে চাকুতে মারলো। কিন্তু ওদেরকে চেনা, আমি অতটা চিনি না। মুখে মাস্ক ছিল। হ্যাঁ, আমি চিনি না তো ওদেরকে। চিনি না আমি ওদেরকে। না, আমি সামনাসামনি ছিলাম না, লাস্টে ছিলাম। আমরা এখানে ছিলাম মোটামুটি ধরেন 40 জনের মতো ছিলাম। হ্যাঁ, আমাদের 5 জন আহত। হসপিটালে গেল, এখন হসপিটালে অ্যাডমিশন। আপনার নাম? আমার নাম বজলুর রহমান, মাইনরিটি মোর্চার 5 নং প্রেসিডেন্ট আমি। আজকে আমাদের সেই সেটাই বিধানসভা 5 নং মণ্ডলের সভাপতি ঈশ্বরচন্দ্র দেবনাথ তার বাড়িতে কিছু কর্মীদের নিয়ে তিনি একটি আলোচনা সেখানে ডেকেছিলেন। তো রাস্তা থেকে অনেকটাই দূরে তার বাড়ি। তো আমরা দেখলাম সেই বাড়ির উপর অতর্কিত হামলা করলো তৃণমূলের যা হারমাত বাহিনী, দুষ্কৃতিকারী।
তারা অতর্কিত হামলা করলো সশস্ত্র বাহিনী নিয়ে। এবং সেখানে শুনতে পেলাম যে পুলিশ প্রশাসনের সামনেই আমাদের যে মন্ডল সভাপতি তার মাথায় চাকু মারা হয়, এবং গলার একটা জায়গায় তাকে চাকু মেরেছে, হাতে চাকু মেরেছে, এবং আরও দুজন তার সাথে সাথে দুজন আরও মানে 3 জনে খুব গুরুতর আজকে ইনজুরি হয়েছে। এবং অদ্ভুতভাবে দেখলাম যখন আমি হসপিটালে আসলাম তাদেরকে হসপিটালাইজ করার জন্য, সেই হসপিটালের ভেতরে, যেখানে হসপিটাল থেকে ঢিলছড়া দূরত্বে থানা, আমি সেখানে একাই গিয়েছি, আর সেই হসপিটালের ভেতরে প্রায় 1-150 সেই হারমাত বাহিনী আবার ওখানে এসে আমার গাড়ির উপরে হামলা চালায়, আমার উপরে তাকায়, আমার উপরে হামলা চালানোর তার চেষ্টা করে। কারা হামলা চালালো? তৃণমূলের যারা হারমাত বাহিনী, এখানে যারা দীর্ঘদিন ধরে বিধানসভা যে নির্বাচন গিয়েছে তখন থেকে যারা এই সন্ত্রাসগুলো চালাচ্ছে তারাই ছিল।